তাদের জন্য আমি সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম। তাই ইবলিস দেখলো আর কলমা পড়া ছাড়া উপায়। ইবলিস মুআবিয়ার রূপ নিয়ে কালেমা পড়ে ইবলিস ইসলামে ঢুকে পড়ল। বুঝতে পেরেছেন কি পারেন নাই? আচ্ছা, এবারে নবী পাক যতদিন ছিলেন খামোশ ছিল, চুপচাপ। যেই নবী পাকের ইন্তেকাল হলো, কি হলো? নবী পাকের জানাজা মুবারক পড়ে থাকলো। আপনার যদি হয়, বাবা মারা যায়, আপনারা ক ভাই? 6 ভাই কি 4 ভাই? আব্বা মারা গেছে, কত বিঘা? 100 বিঘা সম্পত্তি রেখে আর কয়েক কোটি টাকা। কি করবেন ভাই? যে জানাজা থাক, আগে টাকাগুলো ভাগ হোক, নাকি জমি জায়গা আগে ভাগ করে দেওয়া হোক। কোন বেটা এরকম আছে? এরকম কোন উম্মত থাকা সম্ভব যে নবীর লাশ পড়ে থাকুক, আমরা আগে খেলাফত নিয়ে মারামারি করে নি? ভাই, নবী পাকের জানাজা মুবারক পড়ে থাকলো, তারা চলে গেলেন বানু সাকিফায়। কি কে খলিফা হবে? ভোট। যখন ওনার জানাজা হবে হবে, আগে আমরা খেলাফতটা তো করে নি, ক্ষমতা তো দখল করি, বুঝলেন? ভোটও হয়নি, সেদিকে আমি যাচ্ছি না, সেদিকে আমি যাচ্ছি না। প্রথম খলিফা হযরত আবু বকর হলেন। হযরত আবু বকর প্রথম খলিফা হলেন। 3 দিন লাশ মুবারক পড়েছিল নবী পাকের। মৌলা আলী বললেন, আমি যে দাফন করব লোক নাই। তারপরে মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম, ইমাম হাসান হোসেন বালক, আর হযরতে আব্বাস রসুল পাকের চাচার, আর রসুল পাকের চাচাতো ভাই হুজাইফা ইবনে আব্বাস, এই কয়েকজন মিশের 3 দিন আপনার আমার নবী কি কনস্পিরেসি চলেছেন, জানাজা মুবারক পড়েছিল। 3 দিন পর না দাফন মুবারক হয়েছে। পড়ে দেখুন, যদি এ ওয়াকিয়া কোনো তারিখে না থাকে, আমার চ্যালেঞ্জ। 3 দিন বাদ যখন দাফন হয়ে গেল, খলিফা খেলাফত নিয়ে চলে আসলেন, বলেন আমি পহেলা খলিফা। বলেন নবী পাকের লাশ মুবারক কোথায়? বলে দাফন হয়ে গেছে। 6 দিন বাদ বলেন আমি ওখানে যাব। তো যখন যাচ্ছেন, মৌলায়ে কায়নাত পাক বললেন, তাকাদ্দাম ইয়া খলিফাতা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূলের খলিফা, আপনি খলিফা হয়েছেন, অগ্রবর্তী হন। উনি কি বললেন? বললেন যে লা, আমি আলীর অগ্রবর্তী হতে পারবো না। তো বললেন যে কেন? আপনি পহেলা খলিফা, আপনি আগে যাবেন, আমরা পিছে পিছে যাব। উনি বললেন, ওই ব্যক্তির অগ্রবর্তী আমি হতে পারি না যে ব্যক্তি সম্পর্কে নবী পাক বলেছেন, আল্লাহর কাছে আমার যে অবস্থান, আলীর অবস্থান আমার কাছে ওই রকম, এবং ওই ব্যক্তির অগ্রবর্তী হতে পারি না। হযরত আবু বকর বললেন, যার জন্য বললেন আনতাকুনা মিন্নি বিমানজিলাতে হারুনা মিন মুসা, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন, হে আলী, তুমি কি এত সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসার কাছে ছিল হযরতে হারুন আলাইহিস সালামের। বুখারী হাদিস। আর কোন কোন তারিখে এসেছে যে সাহাবীরা বললেন, আমাদের তো জানাজা পড়া হয়নি, আমরা লাশ তুলবো, তুলে জানাজা পড়বো। কি বেয়াদবি, কত বড় বেয়াদবি! মৌলা আলী জালালের মধ্যে চলে আসলেন, তখন মাটির ছিল, কি প্রথম তো তৈরি হয়েছে ওনার রওজা মুবারক। উনি রওজা মুবারকের উপরে বসে পড়লেন এইভাবে, তার বাড়ি নিয়ে বললেন, কার ক্ষমতা আছে এগিয়ে আসুন, যে এখানে আসবে যেই হোক আমি দেখব না। জানাজা মুবারক উঠাতেন। তখন হযরত আবু বকর বললেন, তোমরা অগ্রবর্তী হইও না। কেন? নবী পাকের একটা হাদিস আমার মনে পড়ে গেছে। না তো কি হাদিসটা হচ্ছে, রাসূল পাক বলেছিলেন, আলীকে যেদিন মাটির ঘোড়ার পিঠে নাঙ্গা তরবারি অবস্থায় দেখবে, তখন তার সামনে যেই যাবে তারই দেহ থেকে মস্তক ভূতলে মানে ছড়িয়ে পড়বে, কেউ যাবে না। অতএব এটাই ছিল তার ইন্ডিকেট, আমরা আর যেতে চাই না। যাই হোক, পহেলা খলিফা উনি হলেন। খেলাফতের পর ইমাম তাবারি রেওয়ায়েত করেছেন, ইবনে খালদুন রেওয়ায়েত করেছেন, 6 মাস খাতুনে জান্নাত পাক তাদেরকে দেখা দেননি। 6 মাস খাতুনে পাক নারাজ ছিলেন, সেদিকেও আমি যাচ্ছি না। 6 মাস বাদ মৌলা আলী আলাইহিস সালাম হযরত আবু বকরকে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন, ভাই কেতাবে যেটা আছে আমাকে বলতে হবে, যদি না থাকে তখন আমাকে বলুন, থাকার পর না মানেন ওটা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। 6 মাস পর হযরত আবু বকরকে বললেন যে আপনি আসুন,
আমার কাছে কিন্তু একা, কাউকে আনবেন না। হযরত উমর শুনে বললেন, হে আবু বকর, আপনি একা যাবেন না, আলীর সাথে হাশেমি জওয়ান আছে, আপনার খবরদার তুমি এরকম কথা আমাকে বলবে না। আলীকে আমি জানি, আলীকে মানার নামই হচ্ছে ঈমান। আলী ওই রকম নন, উনি আমাকে একাই বলেছেন আমি একাই যাব, তুমি আমার সাথে যাবে না। তারপরে হযরত আবু বকর, ইমাম বুখারীও এই ঘটনা রিওয়ায়াত করেছেন। ইমাম বুখারী, হযরত আবু বকর হযরত মাওলা আলীর কাছে গেলেন। যখন গেলেন, মাওলা আলী উঠে দাঁড়ালেন এবং একটি ভাষণ দিলেন। ইমাম তাবারি তারিখে তাবারিতে লিখেছেন, হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়ায় লিখেছেন, আর অন্যান্য মুআররিখ নিজের কিতাবে লিখেছেন, এবং ইমাম বুখারী এর মুখতাসার কিছু লিখেছেন, যে মাওলায়ে কায়নাত পাক দাঁড়িয়ে বললেন যে দেখুন, আপনি আমার রাসূল পাকের শ্বশুর মশাই আছেন, আপনার একটা ইজ্জত আছে, আপনার সম্মান আছে, আপনার সম্মানকে আমি অস্বীকার করছি না, আপনার ইজ্জতকে আমি অস্বীকার করছি না, আপনাকে আমি ইজ্জত করি, সম্মান করি, কিন্তু আপনি যে কাজটা করেছেন এই কাজটা ঠিক করেননি, এটা হক তালাফি হয়েছে, এটা আমার হক ছিল, এটা আমার হক ছিল, কিন্তু আপনার চিন্তার কিছু নাই, যখন আপনি বসে পড়েছেনই আমি এখানে বসতে যাব না। তার কারণ আমরা খেলাফতের জন্য আসি নাই, ইসলাম আমাদের, এখন আমাদেরকে জীবন দিয়েও ইসলামকে রক্ষা করতে হবে। আপনি যখন বসেছেন আপনি থাকেন, এবং আমি জামা মসজিদে গিয়ে বলেও দিব যে যখন উনি বসেছেন উনি থাকবেন, কিন্তু আমি আর ওখানে যাব না, কিন্তু এইটা জেনে রাখুন আপনি কাজটা ঠিক করেননি, এটা নাহক হয়েছে। উনি বলার পর হযরত আবু বকর উঠে দাঁড়ালেন, এর কোনো প্রতিবাদ করলেন না এবং ঝরঝর করে কাঁদতে লাগলেন। বুখারী শরীফের প্রথম খণ্ডের 530 পৃষ্ঠা হাদিসে পাক, হযরতে আবু বকর বললেন, ইয়া মাওলা, হে মাওলা আলী, আপনি ওই কথার কোনো প্রতিবাদ তো করলেনই না, বরং বললেন যে শুনুন, আমরা আপনাদেরকে ইজ্জত করি। বললেন সিলাতু কারাবাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইহি মিন সিলাতে কারাবাতি। বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আলী, আমি আমার বংশধরকে মুহাব্বত করা অপেক্ষা আপনার বংশধরের খেদমত করাকে আমি প্রিয় মনে করি। তিনি বললেন, হযরত ইবনে আব্বাস বললেন যে হে আলী, আপনি ক্লেম করুন, ক্লেম করলেই সমস্ত মদিনা আপনার ফেভারিট। উনি মুখে আঙুল দিলেন, বললেন যে খামোশ, এই নিয়ে আর কোনো কথা বলো না, তার কারণ আমরা যদি এখন ক্লেম করতে যাই ইসলাম ভ্রূণেই নষ্ট হয়ে যাবে, ইসলাম ভ্রূমেই নষ্ট হয়ে যাবে। আমরা ইসলামকে ধ্বংস করার জন্য আসিনি, আমাদের খেলাফতের লোভও নাই, আমরা এসেছি শুধু এই জন্য ইসলামকে কায়েম করার জন্য। আমরা আজকেই ডিসাইড করে নিয়েছি আমরা আমার বেটা দিনকে কায়েম করার জন্য এখন আমাদেরকে জীবন দিতে হবে, আমরা প্রস্তুত। কিন্তু এই নিয়ে কথা নয়, যেহেতু মওলায়ে কায়নাত পাক ইসলামের খাতিরে মেনে নিয়েছিলেন, সেই কারণেই হুজুর গাউস পাক, মওলা পাক আমরাও মেনে নিই। এটা মেনে নেওয়াটা মওলা আলীর সুন্নাত, হুজুর গাউস পাকের সুন্নাত। ইসলামে যেন বিভ্রান্তি না হয়, কিন্তু কাজটা না হয় হক তালাফি। বুঝতে পেরেছেন? না হলে আরো বিভ্রান্তির সৃষ্টি হবে। হযরতে আবু বকর খলিফা হওয়ার সাথে সাথেই, আসুন কারবালা কিভাবে হলো দেখুন, চিন্তা করুন। এখানেও একটা চিন্তা আছে, যেখানে মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান, হিন্দা, হারব, উমাইয়া বংশ পরম্পরায় নবী পাকের দুশমন ছিল এবং চিরকাল নবীর সাথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, এবং প্রত্যেকটা যুদ্ধে তারা পর্যুদস্তু হয়েছে। যাদেরকে নবী পাক পর্যুদস্তু করেছেন, মারওয়ান বিন হাকামকে নির্বাসন দিয়েছিলেন মদিনার বাইরে, তারা কি করে ক্ষমতা এলো? এ প্রশ্ন জাগে না? ইয়াজিদ কি করে ক্ষমতা পেল? কারবালা ঘটলো কিভাবে ভাই? যাদের সাথে চিরকাল নবী জিহাদ করে এসেছেন এবং তাদেরকে পর্যুদস্তু করে দিয়েছেন, তাদেরকে কোণঠাসা করে দিয়েছেন, পুরা ইসলামের দুশমন ছিল, কি করে হঠাৎ করে ক্ষমতা এলো? হঠাৎ করে কি সম্ভব? ইয়াজিদের কাজ নয়,
আমরা শুধু ইয়াজিদ ইয়াজিদ করি। ইয়াজিদ একটা ইনস্ট্রুমেন্ট ছিল, সে তৈরি করা গদিতে বসে তার দ্বারা কাজ সমাপ্ত হয়েছে আগে থেকে। বুঝতে পেরেছেন? হযরতে আবু বকর খেলাফতে বসার সাথে সাথে আপনি খুলে দেখুন যে কোনো তারিখের কিতাব, হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে রিওয়ায়াত করেছেন, এবং আজিম মুফাসসির আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খুলাফার মধ্যে রিওয়ায়াত করেছেন। কোথায় কোথায় বলুন কিতাবের নাম? অভ্যাস করুন ভাই, আপনারাও বলতে পারবেন। তারিখুল আজিম মুফাসসির আযম আল্লামা জালালউদ্দিন সিউতি রিওয়ায়াত করেছেন যে হযরত আবু বকর বসার সাথে সাথেই আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়ার বড় ভাই, সে বৈমাত্রিক ভাই ছিল, তার নাম ছিল ইয়াজিদ, তাকে সিরিয়ার গভর্নর করে পাঠিয়ে দিলেন। কারবালার ইয়াজিদ নয়, মুয়াবিয়ার বড় ভাই, সৎ ভাই, তারও নাম ছিল ইয়াজিদ। পাঠালেন। কেন পাঠালেন? হযরতে আবু বকর উনি ভাবলেন এরা তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমরাও তো কাফের ছিলাম। আবু বকর কি ভাবলেন? আমরাও তো কাফের ছিলাম, কিন্তু কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, তো ইনারাও বোধহয় কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। উনি তো নূর ছিলেন না, কোন সাহাবী নূর নয়, মাটির মানুষ। এই জন্য ওনার চোখে ভাবলেন এরা তো সব মক্কা বিজয়ের পর মুসলমান হয়ে গেছে, দলে এসে গেছে, তাহলে এখন আমাদের দলের লোক। এই ভেবে উনি তাকে সিরিয়ার গভর্নর করে দিলেন। উনি তো নূর নয়, যার কারণে আসলটা দেখতে পেলেন না। যদি মৌলা আলী প্রথমেই বসতেন, উনি নূর ছিলেন, উনি সবই দেখছেন, তাহলে উনি কখনোই বসাতেন না। যার কারণে উনি বসার সাথে সাথেই তাদেরকে সরাতে লেগেছিলেন। বুঝতে পেরেছেন? এই জন্য কোন একজন আল্লাহর ওলি আহলে বাইত বলেছেন মৌলা আলী, খুব কথাটার মধ্যে ডেপথ আছে, মৌলা আলী যদি প্রথম খলিফা হতেন, পৃথিবীর বুকে ইসলাম ছাড়া কোনো ধর্মই থাকতো না। আর ইমাম হুসাইন যদি এই কুরবানি না দিতেন, তাহলে পৃথিবীর বুকে ইসলাম বলে কোনো ধর্মই থাকতো না। বুঝতে পারলেন কথাটার মানে? যদি হযরত, এর মানে বিশাল। চিন্তা করে ভালো করে দেখুন বাড়িতে এটাকে, এই দু লাইনকে নিয়ে। এটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, এটা জামানার রসের কথা। বললেন মৌলা আলী যদি প্রথম খলিফা হতেন, তো বিশ্বের বুকে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকতো না। আর ইমাম হুসাইন যদি এই কুরবানি না দিতেন, তো বিশ্বের বুকে ইসলাম বলে কোনো ধর্মই থাকতো না। ভালো করে এটাকে রাতে চিন্তা করবেন, ঠিক এই দুই লাইনকে নিয়ে। তো যাই হোক, উনি তো নূর না, হযরত আবু বকর মাটির ছিলেন। তাই যেমন ধরেন একজন হিন্দু কি খ্রিস্টান আপনাদের এখানে যদি মুসলমান হয়ে যায়, কি করবেন? তার প্রতি ফেত আসবে না, সহানুভূতি হবে না? যে হিন্দু ছিল মুসলমান হয়েছে, সে যদি এখানে চারদিকে বসতে দেবে, সম্মান দেখাবেন, ঠিক কিনা? তো তিনিও ভাবলেন নও মুসলিম, এরা কাফের ছিল, এরা কি হয়েছে? নও মুসলিম। যার কারণে উনি কি করলেন? সিরিয়ার গভর্নর করে দিলেন। বুঝতে পারেননি বেচারা, বুঝতে পারছেন না, বুঝতে পারেননি। কিছুদিন পর ইয়াজিদ মারা যায়। ইয়াজিদ যখন মারা গেল, তারিখুল খুলাফার মধ্যে সিউতি বর্ণনা করেছেন, সঙ্গে সঙ্গে সেই পোস্টে তার ছোট ভাই মুয়াবিয়াকে পোস্ট দেওয়া হলো। তারপর হযরতে উমর যখন খলিফা হলেন, তিনিও সেই পোস্টে তাকে বহাল রাখলেন। এদিকে অ্যাটেনশন রাখবেন ভাই, বুঝতে পারবেন না, কিন্তু এই হিস্ট্রি আপনাদের সামনে শোনানো হয় না। তো সেই পদে বহাল রাখলেন। হযরতে ওসমান যখন খলিফা হলেন, আল্লামা জালালউদ্দিন সিউতি বিস্তারিতভাবে তারিখুল খুলাফায় লিখেছেন যে হযরত ওসমান তখন তার পাওয়ারকে আরো বাড়িয়ে দিলেন, আর যত উমাইয়া ছিল তাদেরকে এক একটা জায়গার পোস্টে বসিয়ে দিলেন। উমাইয়ারা সব বসে গেল, পাওয়ার চলে আসলো। মৌলায়ে কায়নাত পাক হযরতে ওসমানের হত্যার পর মৌলা আলীকে সব খলিফা করতে চাইলেন, উনি হতে চাননি। উনি বললেন, উনি বাগানের দিকে ছুটে চলে গেলেন। সমস্ত লোক এমন ভাবে ধাবিত হতে লাগলো ওনার কাছে বায়াত হওয়ার জন্য। মৌলা আলী বললেন, এমন ভাবে তোমরা আমার কাছে ধাবিত হতে থাকলে আমার
আমি চিন্তায় পড়ে গেলাম যে ভিড়ের চাপাচাপিতে আবার আমার হাসান হুসেনের ক্ষতি না হয়ে যায়। দুই শাহজাদার এবং তালহা ও জুবায়ের এসে বললেন, হে আলী, আপনি যদি ইসলামের হাল না ধরেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা তারা হযরতে আলীর হাতে কি হলেন? বায়াত হলেন। কার হাতে? হযরত আলী। মওলায়ে কায়নাত পাক বাধ্য হয়ে খেলাফতের আসন অলংকৃত করলেন। যেই খেলাফতে বসলেন, কে কে ভাই শুনছেন না কথা? তো বলুন কে? যেমনই খেলাফতে বসেছেন সঙ্গে সঙ্গে সিরিয়া থেকে সিরিয়ার গভর্নর প্রতিবাদ করল।